জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা সুলতানাকে আগামী সংসদ নির্বাচনে লড়ার প্রস্তাব করা হয়েছে। শুক্রবার বিকালে শাহবাগে জোড়া চত্বরে সমাবেশে ঘোষণা করা হয়। ওসমান হাদির অনেক স্বপ্ন ছিল ঢাকা ৮ আসনের এমপি হয়ে সংসদে গিয়ে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবেন। তবে সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিল ঘাতকের একটা গুলি। এর আগে গুঞ্জন ছিল ওসমান হাদির স্বপ্নের ঢাকা ৮ আসনে লড়বেন তার অভিভাবক সমতুল্য মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকার এই সাংবাদিক ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে হাদির বোন মাসুমা সুলতানাই শেষ পর্যন্ত ঢাকা ৮ আসনে হাদির স্থানে লড়বেন। ওসমান হাদির বোন মাসুমা সুলতানা বিন হাদি সম্প্রতি বলেন, ওসমান শুধু ভারতের শত্রু নয়, ওসমান এই দেশে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করে লুটের রাজনীতি করে তাদের শত্রু। লড়াই অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, ভারত আমাদের কোনোদিনও বন্ধু ভাবে না, তাই ইনসাফের রাষ্ট্র সেদিন কায়েম হবে যেদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো। এছাড়া কোনো কিছুর বিনিময়ে ভারতের আধিপত্যবাদ শেষ হবে না। আমাদের লড়াই থামবে না, এ লড়াই চলবে। ওসমান যেন আরো তীক্ষ্ণ ধারালো হয়ে ফিরে আসে, এই দোয়া চাই। তিনি আরো বলেন, শুধু ওসমানের মাথায় গুলি লাগেনি, সমগ্র বাংলাদেশের মাথা আজ গুলিবিদ্ধ। স্বাধীনতা সার্বভৌমত্বের উপর গুলি লেগেছে। যখন কোনো রাজনৈতিক আন্দোলন সফল হয়নি তখন তরুণরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। রাজনৈতিক দলগুলোর উচিত ছিল এই তরুণদের হাতে কলমে রাজনীতি শেখানো, কিন্তু তারা কি করলো? ওদের গালি দেওয়া শুরু করলো, হাঁটুর বয়সী কোমরে বয়সী বলে কটূক্তি করলো। আমি বলবো ওসমানের মাথায় গুলির জন্য ওরাও দায়ী। এখন দেখার বিষয় হাদির বোন মাসুমা সুলতানা ঢাকা ৮ আসনের প্রার্থী হন কিনা।